হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক 2024 সালের যে এবিটিএ টেস্ট পেপার সদ্য প্রকাশিত হয়েছে, সেই এবিটিএ টেস্ট পেপারের রাষ্ট্রবিজ্ঞানের পেজ নাম্বার AC 114 পেজের যে সকল এসএকিউ প্রশ্নগুলি রয়েছে, সেই সকল এসএকিউ প্রশ্নগুলির নিখুঁত নির্ভুল সমাধান নিয়ে আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা যদি আগের ভিডিওগুলি কেউ না দেখে থাকো, তাহলে আমার এই চ্যানেলে যে প্লেলিস্ট রয়েছে, সেই প্লেলিস্টে গিয়ে তোমরা একে একে পরপর ভিডিওগুলি দেখে নেবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। 2-1 নম্বর প্রশ্নটি তোমাদের সামনে আমি একবার পরিবেশন করছি, তোমরা একবার অন্তত হলো চোখ বুলিয়ে নাও। ট্রুম্যান নীতি কাকে বলে? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান 1947 খ্রিস্টাব্দে 12ই মার্চ মার্কিন কংগ্রেসের এক বক্তৃতায় তুরস্ক ও গ্রিস সহ বিশ্বের যে কোনো দেশকে সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে যে সামরিক ও আর্থিক সাহায্যদানের প্রতিশ্রুতি দিয়েছিল, তা ট্রুম্যান নীতি নামে পরিচিত। অথবা ঠান্ডা যুদ্ধে গৃহীত যে কোনো দুটি পদ্ধতির নাম লেখো। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। বাক যুদ্ধ, ওয়ার অফ ওয়ার্ডস, কূটনীতি, ডিপ্লোমেসি, মর্যাদার লড়াই, প্রেস্টিজ ওয়ার, এছাড়া বলতে পারো ছায়াযুদ্ধ, প্রক্সি ওয়ার, এগুলো। পরের 2 নম্বর প্রশ্ন, কোন বছর বান্ডুং সম্মেলন অনুষ্ঠিত হয়? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। 1955 খ্রিস্টাব্দে। তাহলে তোমাদের প্রশ্ন আসতেই পারে, বান্ডুং সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? তোমরা বলবে 1955 খ্রিস্টাব্দে। অথবা কোন বছর বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয়? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। 1961 সালে। পরের প্রশ্ন 3 নম্বর, পেরেস্ত্রোইকা কি? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। পেরেস্ত্রোইকা শব্দের অর্থ হলো পুনর্গঠন। আর্থিক ও সামাজিক সংস্কার করার উদ্দেশ্যে 1990 সালে রাশিয়ার রাষ্ট্রপ্রধান মিখাইল গর্বাচেভ যে পুনর্গঠনের প্রক্রিয়া শুরু করেছিলেন, তা পেরেস্ত্রোইকা নামে পরিচিত। অথবা গ্লাসনস্ত কি? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। গ্লাসনস্ত শব্দের অর্থ হল মুক্ত অবস্থা। 1990 সালে সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ মানবাধিকার ও সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতা ও মতামত প্রকাশের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার জন্য যে মুক্ত ব্যবস্থা গ্রহণ করেছিলেন, তাই গ্লাসনস্ত নামে পরিচিত। পরের প্রশ্ন 4 নম্বর, সাপটা পূর্ণরূপ কি? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। সাউথ এশিয়ান প্রিফারেন্টিয়াল ট্রেড এগ্রিমেন্ট। অথবা সাপটার পূর্ণরূপ কি? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। পরের প্রশ্ন 5 নম্বর, চলো আমরা একবার চোখ বুলিয়ে নিই। সিমলা চুক্তি কবে এবং কেন সম্পাদিত হয়েছিল? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। সিমলা চুক্তি 1972 খ্রিস্টাব্দে কাশ্মীর সমস্যা সমাধানের জন্য ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয়। পরের প্রশ্ন 6 নম্বর, এক মেরু কেন্দ্রিক রাজনীতি বলতে কি বোঝো? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। এক মেরু কেন্দ্রিক রাজনীতি বলতে কি বোঝো? ঠান্ডা যুদ্ধ পরবর্তী বিশ্বের ক্ষমতা এবং শাসন কাঠামো দ্বিমেরুকরণের অবসান ঘটায় এবং বিশ্ব রাজনীতিতে এক মেরু বিশিষ্ট কাঠামো দেখা যায়। এটি এক মেরু কেন্দ্রিক রাজনীতি নামে পরিচিত। অথবা তাহলে তোমাদের প্রশ্ন আসতেই পারে, একটি এক মেরু কেন্দ্রিক রাজনীতির কোন দেশে প্রচলিত? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি তোমরা বলবে মার্কিন যুক্তরাষ্ট্র। চলো এবার অথবা প্রশ্নটি কি আছে দেখে নিই। সার্ক গঠনের জন্য প্রথম প্রস্তাব কে দিয়েছিলেন? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরের প্রশ্ন 7 নম্বর, ভেটো ক্ষমতা বলতে কি বোঝো? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই।
সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য একটি বিশেষ ক্ষমতা ভোগ করে থাকে। এই ক্ষমতা বলে কোনো স্থায়ী সদস্য রাষ্ট্র যে কোনো প্রস্তাবে অসম্মতি জানালে সেই প্রস্তাব বাতিল হয়ে যায়। স্থায়ী সদস্য রাষ্ট্রগুলোর এই বিশেষ ক্ষমতাকে ভেটো ক্ষমতা বলা হয়। পরের প্রশ্ন 8 নম্বর, সম্মিলিত জাতিপুঞ্জের সনদের প্রথম নীতিটি উল্লেখ করো। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা। পরের প্রশ্ন 9 নম্বর, ইউনেস্কোর পূর্ণরূপ কি? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। সম্মিলিত জাতিপুঞ্জের ইউনেস্কোর পূর্ণরূপ কি? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। পরের প্রশ্ন 10 নম্বর, সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কী? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজনে যৌথ নিরাপত্তা নীতি প্রয়োগ করা যাবে। যৌথ নিরাপত্তা ব্যবস্থার লক্ষ্য হল বৃহত্তর বিপর্যয় এড়ানোর জন্য সম্ভাব্য আক্রমণকারীকে যৌথভাবে প্রতিরোধ করা। অথবা একটি প্রশ্ন আছে, সেই প্রশ্নটি চলো আমরা দেখে নিই। ব্রিক্স কী? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো ব্রিক্স হলো 5টি রাষ্ট্রের একটি সংগঠন। রাষ্ট্রগুলি হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা। পরের প্রশ্ন, অথবা ব্রিক্স কি? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। ব্রিক্স হলো 5টি রাষ্ট্রের একটি সংগঠন। রাষ্ট্রগুলি হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা। পরের প্রশ্ন আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলের ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। পরের প্রশ্নটি চলো আমরা দেখে নিই। কাকে ক্যাবিনেটের তরুণের ভিত্তিপ্রস্তর বলা হয়? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো প্রধানমন্ত্রীকে ক্যাবিনেটের তরুণের ভিত্তিপ্রস্তর বলা হয়। অথবা রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কার কাছে পেশ করেন? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। ভারতের উপরাষ্ট্রপতির কাছে। পরের প্রশ্ন 12 নম্বর, রাজ্যপালের একটা স্বেচ্ছাধীন ক্ষমতা উল্লেখ করো। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো রাজ্যের শাসন কার্যাদি সংবিধান সম্মতভাবে পরিচালিত হচ্ছে কিনা সে বিষয়ে রাষ্ট্রপতির কাছে রিপোর্ট প্রদান। অথবা রাজ্য বিধানসভার নেতা বা নেত্রীকে? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। রাজ্যের মুখ্যমন্ত্রী। পরের প্রশ্ন, বন্দি প্রত্যক্ষীকরণ কি? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। বন্দি প্রত্যক্ষীকরণের ইংরেজি প্রতিশব্দ হ্যাবিয়াস কর্পাস, একটি ল্যাটিন শব্দ যার অর্থ হলো বন্দিকে সশরীরে হাজির করা। পরের প্রশ্ন 15 নম্বর, কোন ক্ষেত্রে হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে বেশি ক্ষমতা ভোগ করে? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণের জন্য। অথবা একটি প্রশ্ন, সেই প্রশ্নটি আমরা দেখে নিই। পরমাদেশ কথার অর্থ কী? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো পরমাদেশ বা ম্যান্ডামাস কথার অর্থ হলো আমরা আদেশ করছি, উই অর্ডার। পরের প্রশ্ন 15 নম্বর, স্বপরিষদ মেয়রের মোট সদস্য সংখ্যা কত? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো 10 জন। পরের প্রশ্ন 16 নম্বর, বড়ো কমিটি কি? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। বড়ো কমিটি হলো পৌর এলাকাভিত্তিক বিশেষ কমিটি। 5 থেকে 10টি ওয়ার্ড নিয়ে এক একটি বড়ো গঠিত হয় এবং উক্ত ওয়ার্ডের কাউন্সিলরগণ সংশ্লিষ্ট বড়ো কমিটির সদস্য হন। বর্তমানে কলকাতা পৌর নিগমের 15টি বড়ো কমিটি রয়েছে। অথবা পঞ্চায়েত সমিতির 2টি স্থায়ী কমিটির নাম লেখো। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতিগুলোর মধ্যে উল্লেখযোগ্য 2টি স্থায়ী সমিতি হলো 1 নম্বর কৃষি, সেচ ও সমবায় স্থায়ী সমিতি এবং 2 নম্বর বন ও ভূমি সংস্কার স্থায়ী সমিতি। এই যে 16টি প্রশ্ন তোমাদের সামনে আমি নিখুঁত নির্ভুলভাবে সমাধান করলাম। যদি এর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি অবশ্যই সেটি ঠিক করে দেব। তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে এবং সঙ্গে সঙ্গে চ্যানেলের লিঙ্কটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।